জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিএনপির শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাতে জামালপুর দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাজমুল হক তাদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকারীদের মধ্যে আছেন উপজেলার বাগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক সুবহান আলী, মরুচর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বিএনপির নেতা সালামত উল্লাহ, বগারচর ইউনিয়নের বিএনপির নেতা হামিদুর রহমান ও মেরুরচর ইউনিয়নের বিএনপির নেতা আজাবুল ইসলাম। বাকিদের দলীয় পরিচয় ছিল না, তারা সবাই বিএনপি কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ যোগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামালপুর এক দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাজমুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি আদেল ইবনে আউয়াল, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান ও পৌর জামাতের আমির আব্দুল মতিন সহ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় মোহাম্মদ নাজমুল হক সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। সদ্য জামাতে ইসলামীতে যোগ দেওয়া মুজিবুর রহমান বলেন, ছাত্র জীবন থেকে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এই রাজনীতির কারণে ফ্যাসিস্ট আমলে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। আর 5 আগস্টের পর আমাদের মতো ত্যাগী নেতাদের স্থান এখন বিএনপিতে নড়বড়ে। যারা বিগত 15 বছর আমাদের জুলুম নির্যাতন ও হয়রানি করেছেন, একদিন ঠিক মতো বাড়িতে থাকতে দেননি, আজ তারা বিএনপি নির্বাচনী সভায় প্রথম সারিতে বসে হাততালি দেন। এটা দেখে অনেক কষ্ট লেগেছে। তখনই চিন্তা করছি আর এই দলে থাকবো না। আমার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জামাতে যোগদান দিয়েছেন। বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, যোগদানের বিষয়টি শুনেছি, তবে তারা বিএনপির উল্লেখযোগ্য কেউ না, তারা দলে সক্রিয় ছিলেন না। তাদের চলে যাওয়াতে নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা নেই।